আসসালামু আলাইকুম। কাজ করলে ভুল হবে, কাজ না করলে কোনো ভুল হয় না। আর একজন মানুষ হিসাবে আপনার ভুল হতেই পারে, কারণ মানুষ তো আর ফেরেশতা না। সো সেইটা খুবই বড় ধরনের ভুল বা অমার্জনীয়, যে যদি আপনি একই ভুল বারবার করেন, তার মানে আপনার দক্ষতার বা আপনার সচেতনতার বা আপনার নিজেকে সংশোধন করার, পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই, সেটাই প্রকাশ পায়। তো ভুল হবে, ভুল থেকে আমরা শিখব এবং সেই ভুল আর করব না, নতুন কোনো ভুল হবে এবং আবারও সেটা সংশোধন করব। এভাবেই করেই জীবনটা চলতে থাকবে। তবে যেটা খুব বেশি জরুরি, কোনো একটা ভুল হলে ভুলটা স্বীকার করে আগে লিখে ফেলা, যে আমি কেন কি কি কারণে এই ভুলটা করেছি, একটা লিস্ট করে ফেলা, তালিকা করে ফেলা। তাহলে হয় কি, এটা সমাধান করতে সহজ হয়। আপনি যদি ভুলটা স্বীকার না করেন, আমরা অনেকে ভুল স্বীকার করতে চাই না, আমরা মনে সবসময় অন্যের ঘাড়ে দোষ দেওয়া পছন্দ করি, যে ওর কারণে আমার এটা হয়নি, ওর কারণে আমার চাকরি হয়নি, ওর কারণে, ও টাকা না দেওয়ার কারণে আমি উদ্যোক্তা হতে পারি নাই, ও সাহায্য না করাতে আমি এগিয়ে যেতে পারি নাই। মানে এইগুলা হচ্ছে মানে উছিলা প্রশ্ন, কঠিন আশায় পরীক্ষায় ভালো করি নাই। তো এগুলা কোনো কথা না। আসলে ভুল হবে, হেরে যাওয়া হবে, আবার সেটা শুরু করতে হবে। তো আজকে আমরা আসলে যেটা আলাপ করব সেটা হচ্ছে, এই ভুলগুলো যখন হয়ে যায় সেগুলো কাটিয়ে ওঠার জন্য, ঠিক করার জন্য আপনি কি কি করতে পারবেন, এরকম কতগুলো স্টেপস বা কতগুলো কৌশল নিয়ে আমরা আলাপ করব। কারণ ভুল করাটা স্বাভাবিক, ভুল আসলে কোনো দুর্বলতা নয়, এটা বরং শেখার শুরু। আপনি যত তাড়াতাড়ি ভুলগুলো চিহ্নিত করতে পারবেন বা চিনতে পারবেন, তত আপনি সেটা সমাধান করার জন্য এগিয়ে যেতে পারবেন। তো এখন এই ভুলগুলো সমাধান করার জন্য আমরা কি কি স্টেপস নিব, তার মধ্যে প্রথম স্টেপসটা হচ্ছে ভুলটাকে মেনে নেয়া। ওই যে বললাম যে শুরুতেই আপনাকে স্বীকার করতে হবে যে ভুলটা আমার, এবং সেটাকে মেনে নেয়া, মেনে নিয়ে চিহ্নিত করা যে এই এই ভুল আমি করেছি। এটা হচ্ছে প্রথম স্টেপস, ভুলটাকে মেনে নেয়া। তারপর 2 নম্বর হচ্ছে কারণ খুঁজে বের করা, যে কেন আমি ভুলটা করলাম, কি কি অসুবিধা ছিল, কি কি ব্যত্যয় ছিল, বা কি কি অজানা ছিল, যার কারণে আমি, এটা কি ইন্টেনশনাল ভুল না আনইনটেনশনাল ভুল, সেটার উপরে কিন্তু নির্ভর করে অনেক কিছু। সো ভুলটা কারণ চিহ্নিত করা, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে অভিজ্ঞতা থেকে শেখা। মানে যেটা আমি একটু আগে বললাম, যে একই ভুল বারবার করা যাবে না। আপনি ভুল করেছেন আগে, সেটা আপনি সংশোধন করেছেন, সেম ভুলটা যেন আবার না হয়, তাহলে অভিজ্ঞতা থেকে আপনাকে শিখতে হবে। 4 নাম্বার হচ্ছে সঠিক পরামর্শ নেওয়া। নট নেসেসারি যে আপনি সব সমস্যার সমাধান জানেন। আপনার এরকম অনেক মানুষ থাকতে পারে, মেন্টর থাকতে পারে, বাবা মা থাকতে পারে, বন্ধু বান্ধব থাকতে পারে, শিক্ষক থাকতে পারে। তাদের সাথে আপনি আপনার এই প্রবলেমটা নিয়ে আলাপ করবেন খোলামেলা, ভুলগুলো নিয়ে। কারণ ডাক্তারের কাছে আপনার রোগ লুকিয়ে তো আপনি আর রোগটাকে প্রতিরোধ করা বা প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে পারবেন না, ভালো হওয়ার ব্যবস্থা করতে পারবেন না। সেই জন্য আপনাকে সেটা শেয়ার করতে হবে। মেবি একটা ভালো আইডিয়া বা ভালো একটা বুদ্ধি পরামর্শ উনি দিতে পারেন। তারপর হচ্ছে ছোট ছোট পদক্ষেপ নেওয়া। মানে হয় কি, অনেক সময় আমরা কোনো কোনো বড় ভুল পরিবর্তন করার জন্য আমরা চাইলে একসাথে অনেক কিছু করে ফেলতে পারবো না, বরং ছোট ছোট করে আমরা সেটাকে পদক্ষেপ নিয়ে সেই পুরো জিনিসটা হয়তো একসময় সমাধান করতে পারবো। সেই জন্য যে কোনো জিনিসই ছোট ছোট স্টেপস দিয়েই, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বা কোনো একটা আপনি বিষয় অর্জন করতে চান, দক্ষতা অর্জন করতে চান, ছোট ছোট করে শেখেন। ছোট ছোট করে শিখতে শিখতে এক সময়, যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি 10 মাইল দৌড়াবো, তো ডে 1-এ তো আপনি 10 মাইল দৌড়াতে পারবেন না, কারণ আপনি এটা আগে কখনো প্র্যাকটিস করেন নাই। তো আপনাকে ছোট ছোট 500 মিটার, 1000 মিটার করে করে 2 কিলো এভাবে করে করে আপনাকে আস্তে আস্তে করে আগাতে হবে। তারপর হচ্ছে ধৈর্য ধরে থাকা। মানে সমাধান সবসময় রাতারাতি আসে না। আপনাকে সেটার জন্য, আপনি হয়তো ইন্টেনশন নিয়েছেন যে আমি এটা শোধরাতে চাই, কিন্তু তখনও একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে যে আমার সমাধান তো আসতেছে না, আমি তো ভুল শোধরাতে চাই। তো সেটাও কিন্তু রাতারাতি আসে না, সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে। এন্ড ফাইনালি হচ্ছে নিজেকে ক্ষমা করা। কোনো ভুলের জন্য আমরা অনেক সময় বারবার ভুলটা মনে করার চেষ্টা করি, এই আমার ভুল হয়েছে, আমি পারি নাই, আমাকে দিয়ে হবে না, আমি হতাশ। ভাই, এটা তো ডান, চলে গেছে,
এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেটা তো ঘটে গেছে, বরং আগামী দিনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে, যে ওই ভুলটা যাতে না হয়, বা আর কোনো ভুল যেন না হয়, বা আর কোনো বিপর্যয় যেন না হয়, সেটার জন্য আমরা কাজ করতে পারি। সো নিজেকে ক্ষমা করে দিতে হবে আগের ভুলের জন্য, এবং পরবর্তীতে যাতে করে ওইটাকে মনে রেখে জীবনটাকে অতিবাহিত করতে গেলে আপনার জীবন চলা থেমে যাবে, সেটাকে ভুলে যেতে হবে, ক্ষমা করে দিতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, নতুন সূর্যোদয় দেখতে হবে, নতুন করে এগিয়ে যেতে হবে। সো এইভাবে কাজ করলে ভুল শুধু কমবে না, বরং আপনার উন্নতির দরজা খুলে যাবে। অনেক ধন্যবাদ।